আসসালামু আলাইকুম। আমি পারভেজ শিকদার। আজ আমরা যাব 3 বিঘা করিডোর। অপরূপ এই সুন্দর গ্রামটি আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখানকার কিছু মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আমি ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ওই পারে যাব, দহগ্রাম দেখব। দহগ্রাম দেখে আমি আবার বাংলাদেশে চলে আসব। তো এটা এটা কেমন একটা খুব সুন্দর, আমার ভিতর তো খুব সুন্দর একটা ফিল করতেছে যে আমি পাসপোর্ট ভিসা ছাড়াই আমি ইন্ডিয়াতে যাচ্ছি। খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার। আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ান, যে আমার পাশে যে যে সড়কটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ভিতর। আমি কিন্তু ওটা পার হয়ে, এর আগে আপনাকে দেখিয়েছি, ওটা পার হয়ে আমি এই দহগ্রামের ভিতরে ঢুকলাম। ঠিক আছে, এটা হলো দহগ্রাম। আর আমাকে ওখানে যেহেতু ছবি তুলতে এবং ভিডিও করতে নিষেধ ছিল, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। আমরা এখন আবার বাংলাদেশের ভিতরে। এই যে এটা বাংলাদেশ থেকে, কিন্তু এই লোকগুলো বাংলাদেশ থেকে আসছে, দহগ্রামে ওনারা থাকে, দহগ্রামে চলে গেছে। এমন একজনের সাথে আমি এখন একটু কথা বলবো যে দহগ্রাম সম্পর্কে কিছুটা জানে, সে দহগ্রামের বাসিন্দার। আমি তার সাথে একটু কথা বলবো, আসেন। আসসালামু আলাইকুম বড় ভাই। জি, বড় ভাইয়ের নামটা যদি জানি? মোহাম্মদ শাহজালাল। জি, শাহজালাল ভাই, আপনি তো এই দহগ্রামেরই বাসিন্দা? জি, আমার বাড়ি। আচ্ছা, যাক। আসলে দহগ্রাম সম্পর্কে যদি ছোট করে কিছু বলতেন। দহগ্রাম সম্পর্কে, দহগ্রামে আগে আমরা অনেক নির্যাতন অবস্থায় ছিলাম। অনেক সময় দেখা গেছে যে আমার বাপ দাদারা বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ ছিল, তারা ধাপড়া, এখানে যে ধাপড়া বলে এটা, আচ্ছা, এই পাশে হলো নিকলিগঞ্জ, আচ্ছা, ওখানে ওরা হাট বাজার। অনেক সময় দেখা গেছে যে 5 কেজি জিনিসের উপর আনতে দিত। আচ্ছা, এমনও দিন গেছে 5 কেজি জিনিসের উপর বিক্রি করতে দিত। আচ্ছা, তারপরে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। 24 ঘন্টা রাস্তা, যে কোনো সময় আমরা যাতায়াত করতে পারতেছি। আগে অনেক সময় রোগী দেখা গেছে, এখানে রোগী দাঁড় করে থাকছে, আমাদের গেট বন্ধ ছিল। অনেক সময় দেখা গেছে আমাদের রোগী মারাও গেছে, অনেক সময় মারা গেছে। আবার এই যে আমাদের বিজিবি ওনাদের সাথে দেখা গেছে যে করতে, যোগাযোগ করতে করতে 5-10 মিনিট হয়েছে, 5-10 মিনিট অনেক সময় মারা গেছে। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 24 ঘন্টা রাস্তা, আমরা যে কোনো মুহূর্তে যাতায়াত করতে পারতেছি, বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ। আচ্ছা, এই দহগ্রামটা মোট কতটুকু হতে পারে, মানে এটার আয়তনটা কতটুকু? এটা আয়তন আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। এখান করিডোর থেকে হচ্ছে আপনার আঙ্গরপোতা, এটা 10 কিলোমিটার। আর হলো পাশ হলো 3 কিলোমিটার। এই পাশ থেকে ওই পাশে, এই পাশেও ভারত, এই পাশেও ভারত, মাঝখানে হলো 3 কিলোমিটার। একটা ইউনিয়ন, 9টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন। এই একটা ইউনিয়ন 9টা ওয়ার্ড। জি। এখানে আপনি কি বলতে পারবেন এখানে কতজন লোক বাস করে? এখানে আমাদের ভোটার আছে 12,000 ভোটার। আর আপনার জনসংখ্যা আছে 25,000। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, আমরা একটু মানে দহগ্রামটা একটু ঘুরে দেখবো, তারপর আবার আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, আমি শুক্রবারে এসেছি, সেহেতু জুমার নামাজটা এখানে আদায় করে নিলাম। এখানে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা আমি নামাজ পড়ে নিলাম। আর আমার যে পিছনে বর্ডারঘাট বাংলাদেশ আছে, বর্ডারঘাট বাংলাদেশ আছে, এখানে তাদের একটা ক্যাম্প আছে, যে সার্বক্ষণিক এরা নজরদারি করে থাকে। জি, চলুন। মোহাম্মদ শাহজালাল ভাই, আল্লাহ রহমতে তার নামাজ শেষ করলাম। আচ্ছা, এখানে বলেন তো দেখি যে এখানে যে আহ, যদি কোনো অসুস্থ হয় বা শিক্ষা ব্যবস্থাটা কেমন? আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো। আমাদের এখানে দহগ্রামে একটা উচ্চ বিদ্যালয় আছে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে একটা ফাঁড়ি থানা আছে, আমাদের একটা হাসপাতাল আছে। হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আছি। এখানে মানুষের কোনো কষ্ট না, এখানকার মানুষের সেরকম কষ্ট নাই, কিন্তু ওই যে হাসপাতালটা যে আছে, হ্যাঁ, ওইটা হলো আপনার 24 ঘন্টা কোনো মানে চিকিৎসা পাওয়া যায় না। এখনো পাওয়া যায় না? না, এখানে হলো আপনার ওই 11টার থেকে 10টার থেকে 12টা পর্যন্ত নার্স ডাক্তারগুলো থাকে, তারপরে ওরা চলে যায়। এই পর্যন্তই আর কি আছে। যাক, আমি এখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের দৃষ্টি করে আকর্ষণ করে বলতে চাই যে
এনাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা, ডাক্তার, সার্বক্ষণিক একটা চিকিৎসার ব্যবস্থাটা যদি হয়, তাহলে এই দহগ্রামের জন্য সবার জন্যই উপকার হয়। আসলে আপনারাও এই দিকটা একটু দেখবেন, তাদের দিকটা একটু দেখবেন। আসলে আমাদের থেকে তারা কিন্তু আলাদা কেউ না, যে 3 বিঘা বা করিডোরের ভিতর থাকে। তারা কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। তাদের দিকে একটু আপনারা খেয়াল করবেন, যাতে তাদের স্বাস্থ্যের বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমরা কিন্তু এখন নোম্যান লাইন্সে আছি। এখন এটা দহগ্রামের ভিতরে। এটা এই যে আমি যদি দেখাই, আমার পিছনে এই যে কাঁটা তারটা দেখতেছেন, এই কাঁটা তারটা হলো গিয়ে আপনার ভারতের ভিতরে, আর এই পাশটা হলো গিয়ে আমাদের বাংলাদেশের ভিতরে। তাই আমরা ওই পাশে যেতে পারবো না। আমাদের এই যে দহগ্রাম গ্রামটা আছে, এই গ্রামের ভিতরেই আমরা আছি এখনো। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। 3 বিঘা করিডোর হলো ভারতের মালিকানাধীন একটি নির্দিষ্ট ভূখণ্ড, যা বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মধ্যে অবস্থিত। 1992 সালে একটি চুক্তির মাধ্যমে ভারতের সরকার এই করিডোরটি বাংলাদেশকে ব্যবহার করার জন্য লিজ বা ইজারা দেয়। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে ভারতের অভ্যন্তরে থাকা দহগ্রাম ছিটমহলের যোগাযোগ সচল করা। 2011 সাল থেকে এই করিডোরটি বাংলাদেশের মানুষের যাতায়াতের জন্য 24 ঘন্টায় উন্মুক্ত করে দেওয়া হয়, যা দুই দেশের সীমান্ত ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা দহগ্রাম দেখার পর একটি অটো ভাড়া করে নিই এবং চলে আসি তিস্তা ব্যারেজ দেখার জন্য। জি, আমরা অবশেষে তিস্তা ব্যারেজে পৌঁছেই গেলাম। আসলে এই তিস্তা ব্যারেজটি লালমনিরহাট জেলার হাতীভাঙ্গা উপজেলা দুয়ানিতে অবস্থিত। রেডিয়ালটি 615 মিটার দৈর্ঘ্য কংক্রিটের কাঠামো দ্বারা তৈরি, যাতে 44টি রেডিয়াল গেট আছে। 12,750 কিউবিসি পানি নিষ্কাশনের ক্ষমতা রয়েছে। তিস্তা ব্যারেজ হলো বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের, বিশেষ করে রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার কৃষি জমিতে খরার মৌসুমে সেচ সুবিধা দেওয়া এবং বন্যা নিয়ন্ত্রণ করা। এটি কেবল একটি সেচ প্রকল্পই নয়, এটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, কারণ এটি উত্তরবঙ্গের অন্যতম একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসাবে বিবেচিত। আবারও যদি কেউ ইচ্ছা করে, তাহলে এই বোট নিয়েও কিন্তু ঘুরতে পারে। অবশেষে কিন্তু আমরা একটা স্পিড বোট ভাড়া করে নিলাম। স্পিড বোটে আমরা ঘুরছি। মন চাইলে আপনারাও এরকম আমাদের মতো স্পিড বোট ভাড়া করে নিয়ে ঘুরে আসতে পারেন। সামান্য, বেশি দূর না, সামান্য ঘোরাবে। ভালো, যতটুকু ঘোরার মনে হয় ভালোই হবে। এটা আরো অনেকেই বোট নিয়ে ঘুরছে। আমরা কিন্তু এখন তিস্তা ব্যারেজের সামনে যাব। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, ওয়েদারটা খুব চমৎকার। এদের একটু মেঘাচ্ছন্ন আকাশ। জনপ্রতি 50 টাকা করে আপনারাও এই স্পিড বোটে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন মনোরম দৃশ্য। খুবই সুন্দর, খুবই সুন্দর লাগবে আপনাদের। দেখেন, অসংখ্য পর্যটক এখানে কিন্তু এখানে বেড়াতে আসে। তেমনি আমি হয়তোবা দুজনের, আচ্ছা আপুরা কোনো কিছু মনে করবেন না, আপনারা কি তিস্তা ব্যারেজ দেখার জন্য আসছেন?
জি, আপনারা কোথা থেকে আসছেন? বগুড়া থেকে আসছি। আমি তো ঢাকা থেকে এখানে আসছি এই শুধু তিস্তা ব্যারেজ দেখার জন্য। সবাই আসে সব জায়গায় থেকে। যাক যাক যাক, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। কোনো কিছু মনে করেননি তো? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। এখানকার প্রকৃতির সাথে আমি যেন মিশেই গিয়েছি। সময় যে কখন ফুরিয়ে গেল আসলে টেরও পাওয়া গেল না। আমাকে কিন্তু ঢাকায় যেতে হবে সেই যানজট নগরীতে, সেই ব্যস্ত এক নগরীতে। যদি আমার ভিডিওটি একটুও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ।